আমরা সরকারের বক্তব্য শুনেছি, সরকার প্রধানের বক্তব্য শুনেছি। তিনি বলেছেন যে বিএনপি চায় না, এই কারণে আমরা চাই না। হোয়াট ইজ দিস? বিএনপি একটি দল, আরো দল আছে, আপনি সকলকে ডাকেন। এই যে এখানে একটি গোল টেবিল আলোচনা, সবাইকে ডেকে আপনি মতামত নেন, তারপরে আপনি বলেন যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না। শুধুমাত্র বিএনপির মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন, সেটি রাজনৈতিক বক্তব্য। আমি মনে করি এটি বিএনপির দলীয় বক্তব্য না। সুতরাং ওই বক্তব্যকে কেন্দ্র করে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয়, সেটি অন্তত আমরা যারা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমরা কোনোভাবে মানব না। জাতীয় পার্টিকে সুযোগ দেওয়ার ফলাফল আমরা দেখছি। সুতরাং আওয়ামী লীগকে যদি সুযোগ দেন, তাহলে তার ফলাফল আমরা যারা বিপ্লবী ছিলাম, সংগ্রাম করেছি, ববি হাজ্জাজ ভাই, মঞ্জু ভাই, রাশেদ প্রধান ভাই সহ আমরা এখানে যারা আছি, এমনকি শহীদুল ভাই, আশরাফ কায়সার ভাই, আমরা যারা সংগ্রাম করেছি, আমরা কেউ আসলে বাঁচতে পারবো না। আওয়ামী লীগ একটি হিংস্র দল, তারা হায়নার থেকে হিংস্র, তারা সুযোগ পেলে আমাদের রক্ত চুষে খাবে। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা গণহত্যাকারী এবং গণহত্যার দোষর, তাদের বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে সিদ্ধান্ত নিতে হবে, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, জামাতকে সিদ্ধান্ত নিতে হবে, স্পষ্ট বক্তব্য দিতে হবে যে আপনারা কাদেরকে নির্বাচনে চান আর কাদেরকে চান না, আগামীতে কারা ইলেকশনে অংশ নিতে পারবে আর কারা পারবে না। আমরা যে সংগ্রাম করছি, এত কষ্ট করে এই প্রস্তাবনা রেডি করেছে, যদি আমরা সংস্কার না করতে পারি, তাহলে আসলে আমাদের এই প্রচেষ্টা, সংগ্রাম সবকিছু ব্যর্থ হয়ে যাবে। দেখেন, আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এগুলো সংস্কারের বিষয়ে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করছি, আমরা কথা বলছি। আমরা এর আগেও যখন 90-এর পরে 91-তে, তখনও সংস্কারের কথা, এবং একই সাথে সেখানেও কিন্তু আপনার বিভিন্ন দলের রূপরেখা ছিল। দুঃখের সাথে বলতে হয়, কোনো কিছু বাস্তবায়িত হয়নি। 53 বছরের ইতিহাস ব্যর্থতার ইতিহাস। কোন দলই আসলে ক্ষমতায় এসে যে চর্চা করা দরকার ছিল দেশটাকে পরিবর্তন করা, সেটার কার্যত পরিবর্তন করতে পারেনি। এর পিছনে দায়ী আমাদের রাজনৈতিক নেতৃত্ব। সুতরাং এখন তরুণ প্রজন্ম যে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, প্রায় 2000 শহীদ, 30,000 আহত, এইবার যদি আমরা রাষ্ট্র সংস্কার না করতে পারি, তাহলে আর কোনোদিন এই দেশের সংস্কার হবে না। সুতরাং এইখানে আছেন যারা সবাই গুরুত্বপূর্ণ, সাংবাদিক ভাইরা আছেন, এখানে ফরেন ডেলিগেটস আছেন, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে সাজাই। বিদেশিদের অনেক ভূমিকা রাখতে হবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। গতকালও জয়শঙ্কর যেভাবে বক্তব্য দিয়েছে, এদেশের হিন্দুদের উপরে নাকি আক্রমণ চলছে, এদেশের সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চলছে, তাদের ব্যবসা বাণিজ্য নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলোর কোনোটা সত্য? ছাত্র আন্দোলনকে নিয়ে, ইসকনকে নিয়ে যে ধরনের মিথ্যা নিউজ ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমাদের জবাব কি? আমি সরকারকে বলবো, এখানে সরকারের প্রতিনিধি যেহেতু রয়েছে, আমি সরকারকে বলবো, ভারতীয় হাই কমিশনারকে আপনারা তলব করেন, তাকে ডাকেন, তাকে জিজ্ঞেস করেন কেন ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, কেন এত মিথ্যাচার করছে। তাকে অনতিবিলম্বে তলব করেন, জবাবদিহিতা চান। তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী কেন মিথ্যাচার করছে, বাংলাদেশকে নিয়ে এই ধরনের ষড়যন্ত্র করছে, বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে নিয়ে নোংরামি করছে, এগুলোর জবাব চাইতে হবে। আমাদের নির্বাচন কমিশন, এই যে এত আয়োজন, এত আলোচনা, এত রূপরেখা কেন? একমাত্র অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য, একমাত্র, দ্বিতীয় কোনো কারণ নাই। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রূপরেখা, যেটি রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, বারবার বলছে আপনাদের রূপরেখা কি, পরিকল্পনা কি, আপনারা কি করতে চান, সেটি জনসম্মুখে প্রচার করুন। সরকার এখনো পর্যন্ত সেটি করতে ব্যর্থ হয়েছে।